ট্রাম্প প্রশাসন কি ভুল তথ্য দিয়ে তদন্ত চালাচ্ছিল? ৫ মিলিয়ন থেকে ৪৫০,০০০ এত বড় গরমিল কেন? মেডিকেড জালিয়াতির অভিযোগ কতটা সত্য? এই ভুল কি পুরো তদন্তের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে? নিউ ইয়র্ককে টার্গেট করা হচ্ছে কেন? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি, আমি মৌসুম ইসলাম। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন নিউ ইয়র্কের মেডিকেড কর্মসূচিতে জালিয়াতির অভিযোগ তুলতে গিয়ে বড় ধরনের একটি ভুল করেছে বলে স্বীকার করেছে। এই স্বীকারোক্তি এমন সময় এলো যখন প্রশাসন ডেমোক্রেট নিয়ন্ত্রিত কয়েকটি স্টেটে সরকারি স্বাস্থ্য খাতে অপচয় ও জালিয়াতি ঠেকানোর নামে বড় পরিসরে তদন্ত চালাচ্ছে। কিন্তু নিউ ইয়র্কের ক্ষেত্রে ব্যবহৃত তথ্যই গুরুতর গরমিল ধরা পড়ায় পুরো অভিযানের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। প্রশাসনের এই ভুল প্রথমে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানানো হয়। পরে বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্যনীতি বিশ্লেষকরা প্রশ্ন তোলেন, দেশজুড়ে ট্রাম্প প্রশাসনের যেসব জালিয়াতি বিরোধী অভিযান চলছে সেগুলোর কতগুলোই বা ভুল তথ্যের উপর দাঁড়িয়েছে। সমালোচকদের মতে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পরিচিত এক ধারা আবারও সামনে আনলো, আগে আক্রমণ পরে তথ্য যাচাই। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেস বা CMS। সংস্থাটির প্রশাসক ডাক্তার মেহমেদ ওজ গত মাসে এক ভিডিও বার্তায় এবং নিউ ইয়র্কের গভর্নরকে পাঠানো চিঠিতে দাবি করেছিলেন 2025 সালে নিউ ইয়র্কের প্রায় 5 মিলিয়ন মানুষ পার্সোনাল কেয়ার সার্ভিসেস নিয়েছে। এই সেবার মধ্যে থাকে গোসল, পরিচর্যা, খাবার প্রস্তুত, দৈনন্দিন চলাফেরা ও অন্যান্য মৌলিক সহায়তা। যদি এই সংখ্যা সঠিক হতো তাহলে তা নিউ ইয়র্কের মোট 6.8 মিলিয়ন মেডিকেড গ্রাহকের প্রায় 3/4 সমান হয়ে যেত। কিন্তু পরে CMS এর মুখপাত্র ক্রিস ক্রেপিজ স্বীকার করেন প্রকৃত সংখ্যা ছিল প্রায় 450,000। অর্থাৎ মোট নিবন্ধিত সুবিধাভোগীর মাত্র 6 থেকে 7% এই সেবা পেয়েছে। তিনি বলেন, নিউ ইয়র্ক কিভাবে বিলিং কোড ব্যবহার করে তার সংস্থাটি ভুলভাবে শনাক্ত করেছিল। পরে পদ্ধতি সংশোধন করে এই ভুল ধরা পড়ে। CMS এখন বলছে তারা স্টেট ভিত্তিক বিলিং পদ্ধতি আরও ভালোভাবে যাচাই করে ভবিষ্যৎ বিশ্লেষণ করবে। এই ভুলকে কেন্দ্র করে নিউ ইয়র্ক স্টেটের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। স্টেটের স্বাস্থ্য বিভাগ বলেছে, শুরু থেকেই ওজের মন্তব্য ছিল তথ্য আড়াল করার লক্ষ্যে চালানো একটি লক্ষ্যভিত্তিক প্রচেষ্টা। গভর্নর ক্যাথি হকুলের মুখপাত্র বলেন, CMS এর প্রাথমিক দাবি ছিল প্রকাশ্যভাবে মিথ্যা এবং এখন তারা সেটি স্বীকার করায় ভালো হয়েছে। তবে একই সঙ্গে নিউ ইয়র্ক প্রশাসন বলছে তারা মেডিকেড কর্মসূচিতে অপচয়, জালিয়াতি ও অপব্যবহারের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। যদিও ভুল সংখ্যা স্বীকার করা হয়েছে, তবুও ফেডারেল তদন্ত এখনও বন্ধ হয়নি। CMS বলছে নিউ ইয়র্কের ব্যক্তিগত পরিচর্যা সেবার তদারকি, প্রতি সুবিধাভোগীর পেছনে ব্যয় এবং এই খাতে অস্বাভাবিকভাবে বেশি সংখ্যক কেয়ার এইড নিয়োগের বিষয়ে তাদের উদ্বেগ এখনও রয়েছে। প্রশাসনের দাবি, নিউ ইয়র্কে মাথাপিছু ব্যয় জাতীয় গড়ের তুলনায় বেশি, আর এই কারণেই তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞরা বলছেন, নিউ ইয়র্কে ব্যয় বেশি হওয়ার পেছনে কেবল অনিয়ম নয়, বাস্তব অর্থনৈতিক কারণও আছে। নিউ ইয়র্কে সেবার খরচ তুলনামূলক বেশি এবং স্টেটটি দীর্ঘদিন ধরেই মানুষকে বাসায় রেখে পরিচর্যার সুযোগ বাড়ানোর নীতি নিয়েছে। ফলে কেয়ার সার্ভিসে ব্যয় তুলনামূলক বেশি হওয়াটাই স্বাভাবিক। তাদের মতে শুধু উচ্চ ব্যয়ের তথ্য দেখিয়ে জালিয়াতির ধারণা তৈরি করা বিভ্রান্তিকর। ডাক্তার ওজের আরও কয়েকটি বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করেছিলেন, নিউ ইয়র্ক পার্সোনাল কেয়ারের যোগ্যতা নির্ধারণের মানদণ্ড শিথিল করেছে, এমনকি সহজে মনোযোগ হারানোর মতো বিষয়ও এখন এই সেবা পাওয়ার ভিত্তি হতে পারে। কিন্তু নিউ ইয়র্কের আইনি সহায়তা সংগঠনগুলোর প্রতিনিধিরা বলছেন বাস্তবতা ঠিক উল্টো। গত সেপ্টেম্বর থেকে চালু হওয়া নতুন নিয়মে বরং যোগ্যতা নির্ধারণ আরও কঠোর করা হয়েছে। সহজে মনোযোগ হারানো ধরনের ভাষা নিয়মে নেই বলেও তারা জানিয়েছে। আরেকটি মন্তব্যে ওজ বলেছিলেন, পার্সোনাল কেয়ার এমন কিছু কাজ যা সাধারণত পরিবারের সদস্যরাই করে থাকে, যেমন বাজারের ব্যাগ বহন করা। এই মন্তব্য প্রতিবন্ধী অধিকার কর্মী ও সেবা গ্রহণকারীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। নিউ ইয়র্কের এক সুবিধাভোগী, যিনি জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছেন, বলেন, সব মানুষের এমন পরিবার নেই যারা বিনা পারিশ্রমিকে অনির্দিষ্টকাল ধরে পরিচর্যার কাজ করতে পারবে। তার ভাষায়, এই ধরনের মন্তব্য বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন। নিউ ইয়র্কের তদন্তকে আলাদা করে দেখা যাচ্ছে না। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মেইন ও মিনেসোটা সহ আরও কয়েকটি স্টেটের স্বাস্থ্যসেবা খাতে জালিয়াতির অভিযোগের তদন্ত শুরু করেছে।
গত মাসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে ফেডারেল সুবিধা কর্মসূচিগুলোতে জালিয়াতি রোধে একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। মিনেসোটার ক্ষেত্রে মেডিকেড তহবিলের $243 মিলিয়ন সাময়িকভাবে আটকে দেওয়ার ঘোষণাও এসেছে, যা নিয়ে স্টেটটি আদালতে গেছে। বিশ্লেষকদের আশঙ্কা, জালিয়াতি দমনকে যদি রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয় তাহলে আসল সমস্যার সমাধান কঠিন হয়ে পড়বে। তাদের মতে, মেডিকেডের মতো বড় কর্মসূচিতে অপচয় ও দুর্নীতি ঠেকাতে ফেডারেল সরকার, স্টেট প্রশাসন, স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং সুবিধাভোগীদের মধ্যে সমন্বিত কাজ দরকার। কিন্তু যদি ভুল তথ্যের ভিত্তিতে কোনো স্টেটকে প্রকাশ্যে অভিযুক্ত করা হয় তাহলে সহযোগিতার বদলে সংঘাতই বাড়বে। নিউ ইয়র্কের মেডিকেড নিয়ে ট্রাম্প প্রশাসনের ভুল স্বীকার শুধু একটি পরিসংখ্যানগত সংশোধন নয়, এটি বড় একটি রাজনৈতিক ও প্রশাসনিক প্রশ্ন তুলে দিয়েছে। জালিয়াতি রোধের নামে ফেডারেল তদন্ত কতটা তথ্যভিত্তিক, কতটা রাজনৈতিক আর কতটা বাস্তব সমস্যার সমাধানে নিবেদিত, এখন সেই প্রশ্নই সামনে চলে এসেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।